ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিঠু, আমার চ্যানেলের নাম মিঠু সরকার দাস। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার করে স্বাগত জানিয়ে আজকে কিন্তু একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার পুরনো নতুন প্রত্যেকটা বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই আশা করি ভালো আছো। চলো তাহলে শুরু করা যাক ভিডিওটা। আজ আমি চলে এসেছি কিন্তু লাহিড়ী বাবার মন্দিরে। আর জানুয়ারি মাসে এই 2025-এ কিন্তু আমি এখানে এসেছি। এর আগেও আমি দুবার এসেছি। চলো তাহলে এর পুরো অনেক কথাই তোমাদের শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর এই মন্দিরটা অ্যাকচুয়ালি কলকাতার খুবই কাছে অবস্থিত। কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টা সময় লাগে, আর একদম নাগালের মধ্যে। এই মন্দিরের নাম হচ্ছে আধারালয় লাহিড়ী বাবার মন্দির। যোগীনাথ শ্যামাচরণ লাহিড়ীর দর্শনের ওপর নির্মিত এটা। দেশ বিদেশের মানুষ এটিকে লাহিড়ী বাবা আশ্রম নামেই কিন্তু চেনেন। ঘন সবুজের মাঝে অবস্থিত এই বিশাল আশ্রমটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীর জন্য কিন্তু এটা খোলা থাকে। এখানে কোনো বাধা নিষেধ নেই, কোনো প্রবেশ মূল্য কিন্তু এখানে নেই। আশ্রমের ভেতরে মূল মন্দির ছাড়াও কিন্তু অসংখ্য মন্দির এখানে আছে, যেমন নারায়ণ মন্দির, জগদ্ধাত্রী মন্দির, লোকনাথ মন্দির, কালী, শ্রীরাম মন্দির রয়েছে। তাদের পাশাপাশি খ্রিস্টান এবং মুসলমানদের জন্য সমান সম্মানের সাথে কিন্তু পৃথক পৃথক প্রার্থনা স্থানও কিন্তু এখানে আছে। 2003 সালে শুরু হয়েছিল এই মন্দিরটি। আজ এর স্থাপত্য নান্দনিক সৌন্দর্য অতুলনীয়। আশ্রমের বিশাল ফটক দিয়ে প্রবেশ করে মূল মন্দিরে কিন্তু প্রবেশ করতে হয়। বিশাল এরিয়া নিয়ে এই জায়গাটা কিন্তু এখানে মন্দিরটা তৈরি হয়েছে একদম গ্রামের ভেতরে। এই ক্যাম্পাসটি হাজার হাজার প্রাচীন আম গাছ এবং উভয় পাশে বিভিন্ন পরিচিত ও অজানা ফুলের বাগান কিন্তু পরিপূর্ণ রয়েছে। এখানে আসলে কিন্তু মন ভরে যাবে। অসম্ভব যারা তোমরা এখানে আসোনি একবার এসো, ভীষণই সুন্দর। আর মূল মন্দিরের সামনে কিন্তু দাঁড়িয়ে তোমার অবাক লাগবেই, কারণ মন্দিরটি জলাশয়ের গভীরতা থেকে উঠে এসেছে। এতটাই সুন্দর। চলো, আমরা কিন্তু এখনও পৌঁছাইনি, আমরা পৌঁছই, তারপরে কিন্তু তোমরা পুরোটা দেখতে থাকো। দেখো, প্রথমে একটা দুর্গা ঠাকুর, এটা হ্যাঁ দেখো একটা দুর্গা ঠাকুরের একটা আর কি কি বলবো, এটা ওই স্ট্যাচু মতন করে রেখে দিয়েছে, ভীষণই সুন্দর। চলো তাহলে এখানে কিন্তু দেখো গেস্ট হাউসও কিন্তু আছে। গেস্ট হাউসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে আমরা প্রথমে কিন্তু এই জগদ্ধাত্রী ঠাকুর যেখানে রয়েছে সেখানে আমরা একটু ঢুকলাম। আর এবার তোমরা জগদ্ধাত্রী ঠাকুরকে একটু দর্শন করো। কি মিষ্টি লাগছে দেখো, জগদ্ধাত্রী মাকে ভীষণ সুন্দর লাগছে। আর পরপর কিন্তু প্রতিটা জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করব, আমার সঙ্গে থাকো, তাহলে কিন্তু পুরোটা দেখতে পাবে। যারা তোমরা এখনও আসোনি, চলো এবার আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাই। ভেতরটা বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু একদম তৈরি হয়েছে। আর এত ভালো লাগছে কি বলবো, এখানে নানান ধরনের কিন্তু সব মানুষ রয়েছে। দেখো এই যে এটা হচ্ছে তোমাদের কি বলবো গেস্ট হাউস। এই গেস্ট হাউসটা নতুন তৈরি হয়েছে। এর আগে যখন 2 বছর আগে আমি এসেছিলাম তখন ছিল না, কিন্তু এখানে তোমরা এসে থাকতেও পারো, থেকে কিন্তু মন্দিরের সব দেখতে পাবে। চলো এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাই। আর মূল মন্দির তো বললাম যে মূল মন্দিরটার সামনে দাঁড়ালে তোমাদের অবাক হতেই হবে। কারণ কেন না, মন্দিরটি জলাশয়ের গভীরতা থেকে মনে হচ্ছে যেন উঠে এসেছে। এর প্রবেশ মূল্য এর প্রবেশ মূল্য একটু অপূর্ব গোপুরম, তাকে পাশে রেখে যেন সোনার মন্দিরের মতো জলের ওপর নির্মিত দীর্ঘ অলিন্দ। বেশ কিছু দেবদেবীর দর্শন করা যায় এখানে আসলে। সিঁড়ি দিয়ে জলে প্রবেশ করলে স্বয়ম্ভু শিবলিঙ্গ এবং যোগীরাজের প্রসন্ন মূর্তি কিন্তু দেখা যায়। তা আমরা কিন্তু সেটা দেখতে পাইনি, কেননা আমাদের হয়তো সেই সময় আমরা জানতাম না। যাই হোক, এখানে আমরা অনেক ফটোশ্যুট করছিলাম। তা ফটোশ্যুট করতে করতে কিন্তু আমরা আস্তে আস্তে মূল মন্দিরটার দিকে এগিয়ে যাব। মূল মন্দিরটা ঢোকার আগেই দেখো এখানে কত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর মন্দিরের স্থাপত্য রাজধানী দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্যের এক অপূর্ব মিশ্রণের মুগ্ধ করে। আর পূর্ণিমার রাতে সাদা মন্দিরটি কৈলাসের কথা মনে করিয়ে দেয়।
আর পূর্ব মন্দিরটি মানবদেহের আদলে কিন্তু তৈরি করা হয়েছে। এই সেই মন্দির। আর এতটাই সুন্দর মন্দিরটা, যেখানে যোগের গুপ্ত নীতিগুলি থাকতে পারে। মন্দির খোলা হয় সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আর বিকেলে 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তোমরা যদি এই সন্ধ্যে টাইম পর্যন্ত থাকতে পারো, তাহলে কিন্তু মন্দিরের গায়ে এত সুন্দর আলো জ্বলা থাকে, মানে কি বলবো, পুরো মনে হচ্ছে সোনার মন্দির। যাই হোক, তোমরা যদি কেউ আসো, ওই 5:30 নাগাদ কিন্তু আলোগুলো জ্বালিয়ে দেয়, ভীষণই সুন্দর লাগে। এই দেখো, যেটা বলেছিলাম না, একদম মনে হচ্ছে জল থেকে উঠে এসেছে মন্দিরটা, এতটাই সুন্দর লাগছে। যাই হোক, তোমরা যারা আসোনি তারা কিন্তু অবশ্যই একবার এখানে এসো, কি সুন্দর দেখতে। আর আমরা তবে কিন্তু ছিলাম, আমরা 6টা পর্যন্ত ছিলাম, শুধুমাত্র আলোটা দেখবো বলে। যাই হোক, আলো না দেখলে একদমই ভালো লাগবে না। আলো জ্বলা মন্দিরটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা কিন্তু দেখে নাও। আর তোমরা এখানে কিভাবে আসবে বলো তো? তোমরা যদি কেউ হাওড়ার দিক থেকে আসো, হাওড়ার দিক থেকে সোজা তোমরা ব্যান্ডেল লোকালে আসবে, একদম ব্যান্ডেল স্টেশনে এসে নামবে। আর ব্যান্ডেল স্টেশন থেকে কিন্তু ওই 5 কিলোমিটার একটু ভেতরে যেতে হবে, ওখান থেকে অটো টোটো পাওয়া যায়। অটো টোটোকে বলবে যে লাহিড়ী বাবার মন্দিরে যাব, ওনারা একদম তোমাদের সোজা নিয়ে চলে যাবে। ওই 25 টাকা কিংবা 30 টাকা ভাড়া নেবে। আর বিমানবন্দরে, দমদম বিমানবন্দরে নামবে, তারপর প্রায় 51 কিলোমিটার দূরে ক্যাবে ভ্রমণ করুন, মানে ক্যাবে করে সোজা চলে আসবে একদম ব্যান্ডেল স্টেশন থেকে একদম সোজা পথ, মাত্র 5 কিলোমিটার যেতে লাগে। তা এই মন্দিরটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও, অসম্ভব সুন্দর এই মন্দিরটা। চলো আমরা আস্তে আস্তে এবার, জানো তো, আমরা তো সেই বেরিয়ে পড়েছিলাম, আবার লাইট দেখবো বলে আবার ঢুকেছি। আর ঢুকে তো মানে এবার আমাদের অন্য পথ দিয়ে বের করেছে, মানে কতটা যে আমাদের হাঁটতে হয়েছে সেখানে, মনে হচ্ছে আমাদের শাস্তি দিয়েছিল, ঘুরে 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 আমাদের কিন্তু বেরোতে হয়েছিল। এবার চলো, এবার লাইট জ্বলাকালীন তোমাদের মন্দিরটা একটু শেয়ার করে নিই, কী সুন্দর। যাই হোক, ওটা একটু ঘুরে গিয়েছিল মন্দিরটা, দেখি মন্দিরটাকে ঠিক করা যায় কি না, মানে ক্যামেরাটা একটু ঘুরে গিয়েছিল। তা আমাদের মন্দির দেখা কমপ্লিট হয়ে গেছে। তা আমরা কিন্তু আস্তে আস্তে আরও বাকি যে স্ট্যাচুগুলো রয়েছে, সেই স্ট্যাচুগুলো কিন্তু দেখতে দেখতে আমরা বেরোবো। প্রায় অন্ধকার হয়ে গেছে। এই দেখো, সেই যীশু খ্রিস্টের সব এখানে রয়েছে, খুবই সুন্দর লাগছিল। এবার অন্ধকার হয়ে গেছে, আমাদের তো বাড়ি ফিরতে হবে। চলো তাহলে আমরা কিন্তু আস্তে আস্তে আজকে বাড়ি ফিরি। আর তোমরা সময় পেলে কখনো একবার এসো। এই দেখো, এখানে কি সুন্দর একটা স্ট্যাচু রয়েছে, খুব সুন্দর সুন্দর স্ট্যাচু আছে, কিন্তু অনেক দেবদেবী আছে, তোমাদের আগেই আমি বললাম। আর যদি তোমাদের আরও কিছু জানতে হয়, তাহলে তোমরা আমাকে মেসেজ করে জানিও, আমি তোমাদের সব খবরাখবর কিন্তু দিয়ে দেবো। একদম সোজা পথ, এটা কোনো ব্যাকা পথ না। তবে মন্দিরটাতে তোমরা একবার এসো, অসম্ভব সুন্দর, ভীষণ ভালো লাগবে। এই আমরা এবার বেরিয়ে পড়বো। চলো তাহলে এবার বেরোনো যাক। তা আমরা কিন্তু বাড়ি থেকে ডাইরেক্ট টোটো নিয়ে এসেছিলাম। তা টোটো দাদা এখন বাইরে দাঁড়িয়ে আছে, তা ওনার সাথে আমরা বাড়ি ফিরবো। তা চলো, আমরা এসেছিলাম মোট কজন, 3জন 4জন 5জন এসেছিলাম, মামা মামি আর রাজা আর আমি। তা আমরা দুজনে বাইকে যাব। তা আমরা যেখানে বাইক জমা দিয়েছিলাম সেখান থেকে বাইক নিয়ে এবার আমরা কিন্তু বেরিয়ে পড়বো। মামা মামিরা গাড়িতে উঠে পড়েছে, তা আমরা আবার ওদের পেছন পেছন যাব, নইলে রাস্তা আবার চিনতে অসুবিধা হবে, সেই জন্য। চলো তাহলে এবার আমরা বাইকটা নিয়ে নিই, আর তারপরে আমরা বেরিয়ে পড়ি। আর জানো, চারিপাশে কত দোকান, আগে কিন্তু এত দোকান ছিল না। ফিরছি পরে আবার একটা ব্লগ নিয়ে।